নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব পটলের দোরমা দিয়ে পোলাও বা পটল দিয়ে পোলাও। এটা আপনারা কজন করেছেন আমি জানি না, বেশ কদিন আমি ইউটিউবে এই ভিডিওটি দেখেছি। অনেকে আলু দিয়েছে, আমি ঠিক আলুটা দিইনি। তাই পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি, একটু জিরে দিয়েছি, আর একটা মিক্সি জারে নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব পেস্ট করে পটলটাকে ভেজে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটা আলাদা জায়গায় আমি চাল আর অল্প একটু, আমার নতুন একটা ইনোভেশন বলতে পারেন, একটু মুগ ডাল ভালো করে ধুয়ে জল ছড়িয়ে ওটা হলুদ, নুন আর একটু আদা দিয়ে আর একটু ঘি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, যেহেতু পোলাও হবে তাই। এবার আমি এই দেখুন, এটা মশলাটা কষানো হয়ে যাচ্ছে, এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। এই রান্নাটি আমি অনেক জায়গায় দেখেছি, আপনারা কজন করেছেন জানি না। আমি করলাম, বেশ ভালোই লাগলো, নতুনত্ব লাগলো, একটু আলাদা রকম লাগলো পোলাওটা খেতে। এবার আমি চাল, কাজু, কিশমিশ সব একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু ভাজা ভাজা করব। পোলাওয়ের চাল একটু ভাজলে না ঝরঝরে হয়, গায়ে লেগে লেগে যায় না। আর যদি আপনি না ভাজেন কষানোর সময়, সেক্ষেত্রে হয় কি গায়ে গায়ে লেগে যায়। তাই একটু ভাজা ভাজা করে নিতে হয় কম আঁচে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। একদম স্লো ফ্লেমে এটা ভালো করে একটু ভাজা ভাজা করে, যেই বাটির মাপে আমি জল নিয়েছি, চাল নিয়েছিলাম, সেই বাটির মাপে 2 কাপ বাটি জল দিয়ে দেব। জলটা আপনাকে পরিমাণ মতো দিতে হবে, কারণ জল যদি বেশি হয়ে যায় পোলাও একদম মানে বিচ্ছিরি হয়ে যায়, গায়ে খিচুড়ির মতন হয়ে যাবে। তাই জলটা ঠিক করে দিতে হবে। দেখুন আমি করছি, এটা এখনও জল শুকোবে, নাড়ছি। খেতে বেশ ভালো হয়েছে, আপনারাও ট্রাই করবেন। একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য নতুন নতুন রান্না করার চেষ্টা করি, আপনাদের শেখানোর চেষ্টা করি, নিজেও শিখি, শেখার তো শেষ নেই। যাই হোক, আমি একটু গরম মশলা দিলাম আর চিনি দেবো অবশ্যই, পোলাও যেহেতু চিনি আমি দিয়েছি। এবার গরম মশলা, চিনিটা আমার স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। চিনি দিয়ে এটা আবার চাপা দিয়ে, পোলাওয়ের কখনোই মানে আঁচ বাড়িয়ে রান্না করবেন না, একদম স্লো ফ্লেমে মিডিয়াম আঁচে বারবার ঢাকা দিয়ে নেড়ে নেড়ে রান্না করতে হবে। বারবার জল দিলে বা বেশি আঁচ দিলে পোলাও পুড়ে যায়, ভালো হয় না। আমি এটা ঘি দিয়ে দিয়েছিলাম। এই পোলাওয়ের সাথে করেছিলাম পনির রেজালা বা পনির নের একটা আইটেম, যেটা আপনাদের পরে শেয়ার করব। আর করেছিলাম হচ্ছে মানে আজকে আমি নিরামিষ ছিল, তাই পনির দিয়ে মানে এটা ভালো লাগছিল, দুর্দান্ত লাগছিল। আপনারা প্লিজ ট্রাই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা করবেন, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আসছি। রান্নাটা সত্যি ভালো হয়েছিল।